জাহান্নামীদের, জালিমদের, নাফরমানদের, বেঈমানদের আর্তনাদ শুনে, চিৎকার শুনে আল্লাহ পাক তাদের জন্য কি ব্যবস্থা করবেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইল্লাহ হামিমাও ওয়া গাসসাকা। চিৎকার শুনে আল্লাহ পাক পচা দুর্গন্ধ, রক্ত পুজ জাহান্নামের আগুনে জাল করে জাহান্নামের বোতলের মধ্যে উঠাইয়া জাহান্নামী ফেরেশতা দিয়া তাদের হাতে হাতে দেয়া হবে। জাহান্নামীরা ভাববে, মনে হয় এবার আমাদের প্রতি দয়া করা হয়েছে। বোতলটা উঁচু করে ঢক ঢক করে পান করতে থাকবে, কিন্তু হাদিস সাক্ষ্য, জাহান্নামীরা যখনই পচা দুর্গন্ধ রক্ত পুজ পান করবে, মুখে প্রবেশ করাবে, একটু আগের যে চলমান আযাব তাদের চলছিল, সেই আযাবের চাইতে আরো হাজার হাজার গুণ আযাবের শক্তি বেড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা চিৎকার করতে থাকবে, ছটফট করতে থাকবে। আল্লাহ পাক তখন তাদেরকে লক্ষ্য করে বলবেন, জাযাআউ বিফাকা। দুনিয়াতে যে কর্ম তোমরা করেছিলে, দুনিয়াতে যে আমল তোমরা করেছিলে, সেই কর্মের, সেই আমলের, সেই কাজের প্রাপ্য ফল আমি আল্লাহ পাক দিয়েছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। দুনিয়াতে তো চিন্তা করো নাই, দুনিয়াতে জান্নাত জাহান্নাম, মরণ হাসর ফুলসিরাত বিশ্বাস করো নাই। মিথ্যা মামলা নিয়ে ব্যস্ত ছিলে, গরিব মিসকিনের মাল সামানা খাওয়ার জন্য ব্যস্ত ছিলে, নামাজ থেকে বিরত ছিলে, নামাজীদেরকে ঠাট্টা করছিলে। দুনিয়াতে তো চিন্তা করো নাই, দুনিয়াতে তো শান্তির জন্য কিচ্ছু করো নাই, অথচ তোমাদেরকে বুঝানোর জন্য, তোমাদেরকে বিপদ থেকে সঠিক পথে আনার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি। 1,24,000 পয়গম্বর নবী রাসূল প্রেরণ করেছি। তোমরা নবী রাসূলদের সাথে ঠাট্টা করেছো, বিদ্রূপ করেছো, তাদেরকে মিথ্যা মামলা দিয়েছো, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে তোমাদের বানানো জেলখানায় বন্দী করেছো। দুনিয়াতে আমার নবীদেরকে তোমরা পিছন দিক থেকে অতর্কিত ভাবে হামলা করেছো। দুনিয়াতে আমার নবীদেরকে তোমরা মারপিট করেছো। 1,24,000 নবী রাসূলদের মধ্যে অসংখ্য নবী রাসূলকে তোমরা হত্যা করে শহীদ করে দিয়েছো। অথচ আমার প্রত্যেকটা নবী রাসূল আমার কালাম দিয়ে তোমাদেরকে দাওয়াত করেছে, তোমাদেরকে ডেকেছে। যখন আমার কালাম তোমাদের কাছে বর্ণনা করেছে, তখন তোমরা আমার কালামকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছো, মিথ্যা বলে তোমরা এড়িয়ে চলেছো। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। আমার কালামকেও তোমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছো, এড়িয়ে চলেছো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তখন নাফরমানদেরকে বলবেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। অথচ তোমরা দুনিয়াতে যা করেছিলে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ নিখুঁত ভাবে পরিষ্কার করে আমি আল্লাহ পাক ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান
يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নামদিত মাহফিলের নন্দিত সম্মানিত সভাপতি আমাদের এই গোটা অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হযরত মাওলানা মুহাম্মদ হাফেজ আব্দুল হামিদ সাহেব আল্লাহ পাক হুজুরকে হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন আমিন বলুন। মাহফিলের ভাষ্যকার হিসাবে পরিচালক হিসাবে যিনি আছেন, যার একান্ত স্নেহ ছায়ার মধ্যে আল্লাহ পাক আমাকে বেড়ে ওঠার সুযোগ দিয়েছেন, হাজার হাজার তলেবের উস্তাদ, হাজার হাজার আলেমদের উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ
শফিকুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন হাজারাত উলামাই কেরম, তুলাবা ইলম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি আমার মহান পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরি কালাম শোনার জন্য আসা, নবী পাকের হাদিস মুবারক শোনার জন্য আসা, ধুলির আসনে বসা সম্মানিত মুরব্বিয়ানে কেরম, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করার জন্যে যারা অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টায় নিমজ্জিত, সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারিক বিন জিয়াদের উত্তরসূরি, সাদ বিন আবি ওয়াক্কাসের উত্তরসূরি সম্মানিত যুবক ভাইরা, দেহের কচিও কাঁচা পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই আমি আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষাধিক মানুষের ভেতর থেকে, কোটি কোটি মানুষের ভেতর থেকে, অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে তার আখিরি বাণী কোরআন কারীম ও নবী পাকের মুখ নিঃসৃত বাণী হাদিস মুবারক শোনার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টা, সেই মহান পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে নত শিরে সেজদা অবনত হচ্ছি এবং হৃদয়ের গভীর থেকে কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, বিশ্বসভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবুন নবুওয়াহ, শাহানশাহে রিসালা, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, চলুন আমরা আল্লাহ পাকের আখিরি কালাম, আখিরি বাণীকে শিরোনাম করে কিছু সময় আলোকপাত করি। আমার সঙ্গে আপনারা সবাই তেলাওয়াত করুন, যেন তেলাওয়াতকৃত প্রত্যেকটা অক্ষরের নূর আল্লাহ পাক আমাদের সকলের সিনার মধ্যে দাখিল করিয়ে দেন এবং কামিল করিয়ে দেন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমানতু বিল্লাহ। কোরআন কারীম সূরা আন-নাবা 114টি সূরার ভেতরে এই সূরাটি সিরিয়াল নাম্বার অনুযায়ী 78 নম্বর সূরা।
সূরাটি নাজিল হয়েছে মক্কায় নবী পাকের মাক্কি জিন্দেগিতে। সূরাটির মধ্যে আল্লাহ পাক 40টি আয়াতে কারিমা দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। আমি 40টি আয়াতে কারিমার ভেতর থেকে শুধুমাত্র 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা বাংলা অনুবাদ হলো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম শিকার ধরার জন্য ওত পেতে অপেক্ষায় আছে। এই আয়াতকে ঘিরে, এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাকের কোরআন ও নবী পাকের হাদিস মোবারক থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ পাক যেন দয়া করেন, আল্লাহ পাক যেন ইহসান করেন, আল্লাহ পাক যেন তার পক্ষ থেকে রহম করেন, যাতে আমি কিছু কথা আলোকপাত করতে পারি। আমিন বলুন। আল্লাহ পাক বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম শিকার ধরার জন্য ওত পেতে অপেক্ষায় আছে। এখন আমাদের জানতে হবে জাহান্নাম ধরবে কাদেরকে, জাহান্নামের ফাঁদে কারা পড়বে, এই সব আমাদেরকে জানতে হবে। জাহান্নামের ফাঁদে যারা পড়বে, জাহান্নাম যাদেরকে শিকার করবে, জাহান্নাম যাদেরকে গ্রাস করবে, কোরআন শরীফের সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন এই গোটা দুনিয়াটা ধ্বংসলীলায় পতিত করবেন, কিয়ামত সংঘটিত করবেন, আবার যখন রোজ মহাশরের দিন মানুষকে হিসাব নিকাশ করার জন্য একত্রিত করবেন, রোজ হাসরে হিসাব নিকাশের পরে যাদের হাতে আমলনামা দেয়া হবে, যারা ডান হাতে পাবে তারা আল্লাহর হুকুমে জান্নাতে প্রবেশ করবে, আর যাদের আমল খারাপ হবে তারা বাম হাতে আমলনামা পাবে, তারা জাহান্নামে নিক্ষেপ হবে, জাহান্নামে তাদেরকে পতিত করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তবে বড় আনন্দের বিষয় হলো, বড় মজার বিষয় হলো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাবার পরে তারা জাহান্নামীদের কঠিন দুরবস্থাগুলি দেখতে পাবে, পরিষ্কার ভাবে তারা প্রত্যক্ষ করতে পারবে। অনেক জাহান্নামীকে তারা চিনে ফেলবে। এ তো আমাদের পার্শ্ববর্তী মাতাব্বর, এ তো আমাদের পার্শ্ববর্তী দোকানদার, এ তো আমাদের পার্শ্ববর্তী মেম্বার, এ তো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, এ তো আমাদের দেশের এমপি ছিল, এ তো আমাদের দেশের মন্ত্রী ছিল, এ তো আমাদের দেশের প্রাইম মিনিস্টার ছিল। দেখার পরে, চেনার কারণে জান্নাতি ব্যক্তিদের অন্তরে কৌতূহল জাগ্রত হবে। তারা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে। কিভাবে জিজ্ঞেস করবে? আল্লাহ পাক সেই কথাই সূরা মুদ্দাসসিরের মধ্যে চমৎকার করে তুলে ধরেছেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন
মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জিজ্ঞেস করবে তখন জাহান্নামীরা আফসোস করবে, শরীরের মধ্যে তারা আঘাত করতে থাকবে, প্রহার করতে থাকবে আর বলবে, ওহে জান্নাতীরা, আমরা দুনিয়াতে মারাত্মক 4টি অন্যায় করেছিলাম, 4টি অপরাধ করেছিলাম। কয়টি ভাই? সবাই বলেন কয়টি? আর একটু জোরে বলেন। 4টি। জান্নাতীরা বলবে 4টি অন্যায়ের মধ্যে 1 নাম্বার অন্যায় কি ছিল? এই কথা জিজ্ঞাসা করার পরে জাহান্নামীরা জবাব দিবে, আমাদের 1 নাম্বার অপরাধ ছিল, অন্যায় ছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। নামাজ যারা পড়তো তাদেরকে ঠাট্টা করতাম, তাদেরকে তিরস্কার করতাম, তাদেরকে গালিগালাজ করতাম। তারা যে রাস্তা দিয়ে হেঁটে যাইতো সে রাস্তায় তাদেরকে ডিস্টার্ব করতাম, জুলুম করতাম, অত্যাচার করতাম, নির্যাতন করতাম। আমাদের এই মারাত্মক অন্যায়ের কারণে, আমাদের এই মারাত্মক অপরাধের কারণে আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট ছিল, আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ ছিল, বেজার ছিল। আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, সেজন্য আল্লাহ নিজে বাদী হয়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আল্লাহ পাক মামলা করার কারণে আমরা আসামি হয়ে গেছি, আর ফেরেশতা নামক পুলিশ এসে আমাদেরকে গ্রেফতার করে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই, আমাদের মধ্যে এই শ্রেণীর মানুষ আছে না নাই? জোরে বলেন আছে কি না? আমার আপনার মধ্যে যদি এই অভ্যাস থাকে, আমাকে আপনাকে এই অভ্যাস বর্জন করতে হবে, ছাড়তে হবে, ফিরে আসতে হবে মুসল্লিদের কাতারে, ফিরে আসতে হবে কোরআনের কাছে, ফিরে আসতে হবে হাদিসের কাছে, ফিরে আসতে হবে সুন্নতে নববীর কাছে। আমরা আসব ইনশাআল্লাহ। পড়ে জান্নাতীরা বলবে 2 নম্বর অপরাধ কি? 2 নম্বর অন্যায় কি? জাহান্নামীরা বলবে 2 নম্বর অন্যায় হলো, 2 নম্বর মামলা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা সমাজের মোড়ল ছিলাম, মাতাব্বর ছিলাম, ওয়ার্ডের মেম্বার ছিলাম, ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, থানার এমপি ছিলাম, জেলার মন্ত্রী ছিলাম, দেশের বড় বড় অফিস আদালতের সচিব ছিলাম, ম্যাজিস্ট্রেট ছিলাম, ব্যারিস্টার ছিলাম, জাজ ছিলাম। দরিদ্র মানুষের টাকা পয়সা, ধন সম্পত্তি আত্মসাৎ করে খেয়েছি। দরিদ্র এতিম মিসকিন অসহায় মানুষের জীবনের নিরাপত্তা নষ্ট করেছি।
তার কারণে আজ আমাদের এই বেহাল অবস্থা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, আমার কথা বুঝে থাকলে আপনারা জবাব দেন। সমাজে এতিম মিসকিনের, ফকির, দরিদ্র, অসহায় মানুষের মাল আত্মসাৎ করে খাওয়ার মতো মানুষ আছে না? জোরে বলেন, আছেন কিনা? আছেন। বিশেষ করে সমাজের একজন মানুষ ব্যাপক দরিদ্র, অনেক দরিদ্র, দিন কামাই করে দিন খায়। একদিন কামাই করতে না পারলে 3 দিন না খেয়ে থাকার মতো অবস্থা হয়ে যায়। নুন আনতে যার পান্তা ফুরায়। এই ধরনের দরিদ্র ব্যক্তির দারিদ্রতা দূর করার জন্য বাংলাদেশের পার্লামেন্ট ঢাকা থেকে 20,000 টাকা পাঠিয়ে দেওয়া হলো, দায়িত্বশীল ব্যক্তির কাছে হস্তান্তর করা হলো। ঢাকার শহর থেকে টাঙ্গাইলের যমুনা সেতু বল্লভবাড়ি পর্যন্ত আসতে আসতে 20,000 টাকা দরিদ্র ব্যক্তি পাবে তো দূরের কথা, 2,000 টাকাও পায় না। 2,000 টাকা পাবে তো দূরের কথা, দরিদ্র ব্যক্তি 20 টাকাও পায় না। ঠিক কিনা বলেন? এমন চাটা চাটে, এমন চোষা চোষে, একটা আইসক্রিম কেউ যদি ঘৃণা না করে 2, 4, 5, 10 জন বন্ধু মিলে একটা আইসক্রিম খাইতে পারে। আইসক্রিম খাইতে খাইতে, চুষতে চুষতে, চাটতে চাটতে অবশেষে আইসক্রিমের কাঠিটা থাকে না ভাই? জোরে বলেন, থাকে কিনা? কিন্তু কিছু দায়িত্বশীল নামের অপদার্থ, দেশের সাথে বেঈমানি করা কিছু লোক আছে। তারা দরিদ্র মানুষের জন্য যখন তাকে 20,000 টাকা দায়িত্ব দেওয়া হয় পৌঁছে দেওয়ার জন্য, এই টাকাগুলি তারা এমন ভাবে চষে, এমন ভাবে তারা চাটে, চাটতে চাটতে, চুষতে চুষতে সম্পূর্ণ টাকা তারা আত্মসাৎ করে খায়। ঠিক কিনা বলে? এই ধরনের মানুষ আছে না ভাই? আছে। আমি একটি উদাহরণ অনেক মাহফিলে দিয়ে থাকি। এই যে আগামী ফেব্রুয়ারির 18 তারিখে রমজানুল মোবারক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। আগামী রমজানে রাষ্ট্রীয়ভাবে 100 কোটি টাকা জাকাত ফান্ড থেকে, জাকাত ফাউন্ডেশন থেকে বাংলাদেশের সর্বস্তরের দরিদ্র মানুষের তালিকা করে বন্টন করার জন্য বাজেট করা হয় কিনা বলেন? মনে করেন এক রমজানে বাংলাদেশের সমস্ত দরিদ্র মানুষের দারিদ্রতা দূর করার জন্য 100 কোটি টাকার জাকাত বাজেট করা হলো। জাকাত বন্টন করার জন্য একটি টিম গঠন করা হলো। ওই টিমের প্রত্যেকটা লোককে দায়িত্ব দেওয়া হলো, তুমি অমুক জেলায় তোমার টিমকে সঙ্গে নিয়ে দারিদ্র মানুষের দারিদ্রতা দূর করার জন্য জাকাতের পয়সাগুলি হাতে হাতে পৌঁছে দিবেন। 100 কোটি টাকা জাকাত রাষ্ট্রীয়ভাবে বাজেট করা হলো, বন্টন করার জন্য টিমও গঠন করা হলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 100 কোটি টাকার জাকাত 1 কোটি টাকা তারা মানুষের হাতে হাতে পৌঁছে দিয়ে বাদ বাকি 99 কোটি টাকা আত্মসাৎ করে খেয়ে ফেলেছে। এই ধরনের মানুষ আছে না ভাই? জোরে কোন আছে না নাই? রক্ষক যদি ভক্ষক হয়, সাধারণ মানুষ যাবে কার কাছে নিরাপত্তার জন্য? বিশ্বাস করেন আমার যমুনা সেতুর ভাইরা, বাংলাদেশে এক রমজানুল মোবারকে 100 কোটি টাকার জাকাত যখন বাজেট করা হলো, 100 কোটি টাকার জাকাত যদি
বাংলাদেশের প্রত্যেকটা দরিদ্র মানুষের তালিকা করে দরিদ্র মানুষের হাতে হাতে সঠিকভাবে পৌঁছে দিত, আমার বিশ্বাস আমার বাংলাদেশে 1 থেকে 2 বছরের মধ্যে দারিদ্রতা দূর হয়ে যাইত। যাকাত আর ফিতরা দান সদকা খাওয়ার মতো কোন দরিদ্র মানুষ আমরা হারিকেন জ্বালিয়ে খুঁজে পাইতাম না, ঠিক কিনা বলে? কিন্তু এই যাকাতটা দায়িত্ব নিয়ে দিবে কারা? যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারাই তো খেয়ে বসে থাকে। কথা কন না কেন? দেখেন নাই সচিবালয়ের পিয়ন হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, বেতন মাত্র 22,000 টাকা। বেতন কত? 22,000 টাকা। বিল্ডিং করলো কোথা থেকে? কলকারখানা মিল ফ্যাক্টরি তৈরি করলো কোথা থেকে? সব চুরি করে, সব আত্মসাৎ করে, ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন মুসলমান, আমাদের বাংলাদেশটা যদি আল কোরআনের থিওরি দিয়ে পরিচালিত থাকতো, আমার দেশে যারা অফিস আদালতে বসে কলমের খোঁচা দিয়ে হাজার হাজার মানুষের জীবনের নিরাপত্তা নষ্ট করছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দেশের সাথে আত্মসাৎ করে খাচ্ছে, মাতৃভূমির সাথে বেঈমানি করছে, প্রতারণা করছে, এই জাতীয় চোর যখন চুরি করে ধরা পড়ে তাকে একটি ফুলের টোকাও দেওয়া হয় না, সাময়িক বরখাস্ত করে। বিশ্বাস করেন আল কোরআনের পার্লামেন্ট যদি চলমান থাকতো, আল কোরআনের থিওরি দিয়ে যদি এই দেশের বড় বড় চোর ডাকাতদেরকে চুরি করার পরে ধরা পড়ার পরে যখন কোরআন কারীম দিয়ে বিচার করা হতো, কোরআন কারীম দিয়ে বিচার করবে, চুরি করার অপরাধে একটি হাত কাটবে, আর হাত কাটার সংবাদটি যখন বাংলাদেশের প্রত্যেকটা পেপার পত্রিকায়, বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত যখন বারবার প্রচার করবে, আমার বিশ্বাস বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বাংলাদেশের জমিনে একজন চোর ডাকাত লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক যাবে ঠিক? আপনারা কি চোর মুক্ত বাংলাদেশ চান? হাত তুলে দেখান। চান? ডাকাত মুক্ত বাংলাদেশ চান? খুনি, ধর্ষক, চিটার, বাটপার, ছিনতাইকারী, রাহাজানিকারী, চরিত্রহীন লম্পট মুক্ত বাংলাদেশ চান? যদি চান তাহলে আল্লাহর কোরআনকে সিনায় নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে দীপ্ত কণ্ঠে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করে মানুষকে আল কোরআনের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, নবী পাকের সুন্নতে নববীর শিক্ষা দেওয়ার জন্য জীবন বাজি রেখে মাঠে ময়দানে কাজ করতে হবে। যদি নিজের জীবন বাজি রেখে আল কোরআনকে সিনায় জড়িয়ে ধরে যদি প্রত্যেকটা শত্রুর, প্রত্যেকটা অন্যায়ের মোকাবেলা করতে পারেন, তাহলেই হবে আগামীর বাংলাদেশ চোর মুক্ত বাংলাদেশ। যদি প্রতিবাদ করতে পারেন
আগামীর বাংলাদেশ হবে ডাকাত মুক্ত বাংলাদেশ। যদি প্রতিবাদ করতে পারেন, পরিশ্রম করতে পারেন, আগামীকালের সূর্য হবে ইসলামের সূর্য, আগামী রাতের সূর্য হবে ইসলামের সূর্য, আগামী রাতের চন্দ্র হবে ইসলামের চন্দ্র ইনশাআল্লাহ। অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা আমাকে আপনাকে করতে হবে ইনশাআল্লাহ। আমরা করব ইনশাআল্লাহ। এই কোরআনের থিওরি দিয়ে, এই কোরআনের সূত্র দিয়ে আমাদের গোটা বাংলাদেশ যেন চলে, আমরা সেজন্য অক্লান্ত পরিশ্রম করব, নিজের জীবন বাজি রেখে ইনশাআল্লাহ। পরে তো যেই কথা বলছিলাম, 100 কোটি টাকার যাকাত যদি বাংলাদেশের প্রত্যেকটা দরিদ্র মানুষের তালিকা করে হাতে হাতে ন্যায্য পয়সাগুলি পৌঁছে দিত, আমার বিশ্বাস 1 থেকে 2 বছরের মধ্যে বাংলাদেশের দরিদ্র মানুষ হারিকেন জ্বালিয়ে আপনি খুঁজে পাবেন না, টর্চ লাইট জ্বালিয়ে খুঁজে পাবেন না। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই দায়িত্ব নিবে কে আর দায়িত্ব পালন করবে কি? রক্ষকই তো ভক্ষক। চোর ডাকাত চিটার বাটপার দিয়ে দেশটা ভরে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন বলুন। জাহান্নামীরা বলবে, আমরা ইয়াতিম মিসকিন দরিদ্র মানুষের টাকা পয়সা, তাদের দান সদকাগুলি লুটপাট করে খাইতাম, তাদেরকে কষ্ট দিতাম, তাদের কষ্টে আল্লাহ পাক কষ্ট পেয়ে গেছে, আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের প্রতি বেজার হওয়ার কারণে, নারাজ হওয়ার কারণে আমাদের বিরুদ্ধে আল্লাহ বাদী হয়ে মামলা দিয়েছে, আর ফেরেশতা নামক পুলিশ এসে গ্রেফতার করে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। জান্নাতীরা বলবেন, এবার 3 নাম্বার অন্যায় কি বলো? 3 নাম্বার কি অপরাধ তোমরা করেছো বলো? জাহান্নামীরা বলবে 3 নাম্বার অপরাধ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা সত্যবাদীদের বিরুদ্ধে কুৎসা রটনা করতাম, আমরা মিথ্যা মামলা করতাম, মিথ্যা মামলার সাক্ষী দিতাম। মিথ্যা মামলা আছে না ভাই? মিথ্যা মামলার সাক্ষী আছে না নাই? সত্যবাদীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা অপপ্রচার, কুৎসা রটনা আছে না নাই? এখন মোটামুটি কমছে, কিন্তু বিগত জালিম সরকারের জমানায় মিথ্যা মামলার সেঞ্চুরি ছিল। ঠিক কিনা? জোরে কোন ঠিক না ঠিক? মিথ্যা মামলা যদি না থাকতো তাহলে আল্লামা সাঈদীকে কারা মিথ্যা মামলা দিয়েছিল? জালিম সরকারের ইন্ধনেই তো হয়েছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যতগুলা মামলা আল্লামা সাঈদীর বিরুদ্ধে ছিল, প্রত্যেকটা মামলাই মিথ্যা প্রমাণিত হয়েছিল। ঠিক কিনা বলেন? যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদের মুখ থেকেও জোর করে সাক্ষী নিয়েছে, আমরা শুনেছি এবং দেখেছি। ঠিক কিনা বলেন? ধরে বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা মামলার সাক্ষী তৈরি করে গ্রেফতার করে তাকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জালিম সরকার হত্যা করার প্রচেষ্টা করেছিল। কিন্তু শুধুমাত্র তাকে হত্যা করতে পারে নাই ফাঁসির কাস্টে ঝুলিয়ে, কিন্তু তার যে পীর আছে, তার যে গডফাদার আছে, তার
ষড়যন্ত্রে, তার ইন্ধনে, তার উস্কানিতে বাংলাদেশের খুনি সরকার, বাংলাদেশের জালিম সরকার জেলখানার মধ্যে বিষ প্রয়োগে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না বেঠিক? সর্বপ্রথম যখন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হলো, ফাঁসির রায়ের প্রতিবাদ করার জন্য বাংলাদেশের কোরআন প্রেমিক, বাংলাদেশের নবী প্রেমিক, বাংলাদেশের ইসলাম প্রেমিক তৌহিদি যুবক যারা ঢাকার রাজপথে প্রতিবাদী মিছিল নিয়ে গিয়েছিল, বাংলাদেশের জালিম সরকার হুকুম দিয়ে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল। ঠিক কিনা বলেন? তার প্রেতাত্মা, তার চেলা চামচা নাতি পুতি, তার পচা রক্তের আদর্শে আদর্শবান দাবি করে কিছু নাফরমান, কিছু বেঈমান এখনো আছে। তারা ধাপে ধাপে আমার আব্রারকে হত্যা করেছে পিটিয়ে, রংপুরে হত্যা করেছে আমার আবু সাঈদকে, বিগত কয়েক সপ্তাহ পূর্বে হত্যা করেছে আমার শরীফ ওসমান হাদিকে। এইভাবে তারা তাদের চিন্তা চেতনা বাস্তবায়ন করার লগ্নে সর্বদা প্রচেষ্টায় আছে। কিন্তু আমাকে আপনাকে সাবধান থাকতে হবে, আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা বলবে আমরা মিথ্যা মামলা করেছি, মিথ্যা মামলার সাক্ষী দিয়েছি, সত্যবাদীদের বিরুদ্ধে কুৎসা রটনা করেছি। এটা আল্লাহ পাক সহ্য করেন না। আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, ফেরেশতা নামক পুলিশ এসে গ্রেফতার করে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জান্নাতীরা বলবে 4 নাম্বার অন্যায় কি? 4 নাম্বার কি অপরাধ তোমরা করেছো? জাহান্নামীরা বলবে 4 নাম্বার অন্যায় হলো, 4 নম্বর মামলা হলো, 4 নম্বর অপরাধ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা বিচার দিবসকে, রোজ মহাশরকে বিশ্বাস করতাম না। মরতে হবে বিশ্বাস করতাম না, কবরে যাওয়া লাগবে বিশ্বাস করতাম না, হাসরে উঠতে হবে বিশ্বাস করতাম না, মিজানের পাল্লায় নেকি বদি ওজন হবে বিশ্বাস করতাম না, আমলনামা ডান হাতে বাম হাতে দেওয়া হবে বিশ্বাস করতাম না, নবী পাকের শাফাআত বিশ্বাস করতাম না, সুপারিশ বিশ্বাস করতাম না, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা বিশ্বাস করতাম না, জান্নাত বিশ্বাস করতাম না, জাহান্নাম বিশ্বাস করতাম না। এই ধরনের মানুষ আছে না নাই? অনেক মানুষ নিজেদেরকে অমর মনে করে যে মরা লাগবে না, মরতে হবে না। এই ধরনের চিন্তা চেতনার মানুষ কিন্তু আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলেন কোন প্রাণী তার ইচ্ছে অনুযায়ী বাঁচতে পারবে না, তার ইচ্ছে অনুযায়ী মরতে পারবে না। নির্ধারিত মরণ যার যখন যেই অবস্থায় লেখা আছে সেইখানে গিয়ে সেই অবস্থাতে সেই সময়ে তাকে মরতে হবে। কেন মরতে হবে? কেন সে চিরকাল বাঁচবে না? আল্লাহ পাক বলেন ওয়াজাআতু সাকরাতুল মাউত। মৃত্যুর যন্ত্রণা অনিবার্য, আসবেই 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 আসবেই। কেউ মৃত্যুর যন্ত্রণার হাত থেকে রেহাই পাবে না। কেন পাবে না? ম্যানেজ মর্টাল, মানুষ মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ পাক নির্ধারিত হায়াতের সীমা রেখা দিয়ে
দুনিয়াতে পাঠিয়েছেন। হায়াতের সীমা শেষ, তখন মৃত্যুর শরবত তাকে পান করতেই হবে। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? তবে দুনিয়াতে যারা মৃত্যুকে স্বীকার করে না, কবর স্বীকার করে না, হাসর স্বীকার করে না, মিজান পুলসিরাত স্বীকার করে না, জান্নাত জাহান্নাম স্বীকার করে না, আল্লাহ পাক তাদের প্রতি নারাজ, আল্লাহ পাক তাদের প্রতি বেজার, আল্লাহ পাক তাদের প্রতি অসন্তুষ্ট। আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট থাকবে তাদের বিপক্ষে আল্লাহ পাক মামলা দিবেন। আল্লাহর মামলায় আসামি হওয়ার কারণে ফেরেশতা নামক পুলিশ এসে গ্রেফতার করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আমরা সূরা মুদ্দাসির থেকে জানতে পারলাম, যারা নামাজ পড়বে না নামাজীদেরকে ঠাট্টা করবে, যারা এতিম মিসকিনের মাল আত্মসাৎ করে খাবে, যারা মিথ্যা মামলা করবে মিথ্যা মামলার সাক্ষী দিবে, সত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান করবে, আর যারা মরণ হাসর কবর পুলসিরাত জান্নাত জাহান্নাম অস্বীকার করবে, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক স্বয়ং নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে। আর আল্লাহর মামলার আসামি হওয়ার কারণে ফেরেশতা নামক পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই চার শ্রেণীর মানুষ যখন ফেরেশতা নামক পুলিশের হাতে গ্রেফতার হবে, এই ফেরেশতা নামক পুলিশ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেই জাহান্নামটাই তাদের জন্য বাসস্থান হয়ে যাবে। আল্লাহ পাক বলেন লিত্তাগিনা মাআবা, সেই জাহান্নামটাই তাদের জন্য আবাসস্থল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা বলতে পারেন মানুষ কতদিন জাহান্নামে থাকবে? তার জবাব আল্লাহ পাক এই সূরার পরবর্তী আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, বছরের পর বছর, কালের পর কাল কেটে যাবে, জাহান্নামীরা সেই জাহান্নামে সাজা ভোগ করতে থাকবে, যন্ত্রণা ভোগ করতে থাকবে, কখনো হুঁশ কখনো বেহুশ, এইভাবে তাদের সময় কাটবে। কালের পর কাল সাজা ভোগ করার পরে তারা সাময়িক সময়ের জন্য স্বাভাবিক জ্ঞান ফিরে পাবে, স্বাভাবিক হুঁশ ফিরে পাবে। তখন তারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাবি করবে, প্রার্থনা করবে, রব্বুল আলামিন আমরা কালের পর কাল সাজা ভোগ করতে করতে একদম মর্মাহত হয়ে গেছি, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা তো করো, আমাদের জন্য কোন পানীয় পান করার ব্যবস্থা করো। আল্লাহ পাক তাদের আরজি শুনবেন, শোনার পরে আল্লাহ পাক তাদেরকে জবাব দিবেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওহে নাফরমানেরা, ওহে বেঈমানেরা, ওহে পাপিষ্ঠরা, ওহে জালিমেরা, ওহে জাহান্নামীরা, তোদের জন্য আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে সুস্বাদু কোনো খাবার নাই, তোদের জন্য কোনো সুস্বাদু পানীয় পান করার ব্যবস্থা নাই। আল্লাহ পাক তখন তাদের সাজা বৃদ্ধি করার জন্য এক জাতীয় খাবার দিবেন, কিন্তু সেই খাবারটা কি হবে? আল্লাহ পাক বলেন ইন্না শাজারাতাস সাকুম, তাদের সম্মুখে কাঁটাযুক্ত ঘাস কেটে এনে দেওয়া হবে, কাঁটাযুক্ত গাছ কেটে এনে টুকরা টুকরা করে তাদের সম্মুখে দেওয়া হবে। কালের পর কাল না খেয়ে থাকার কারণে তারা ক্ষুধার্ত নেকড়ের মতো, হিংস্র সিংহের মতো খাবার খাওয়ার জন্য হামাগুড়ি দিতে থাকবে। তারা এই ঘাসগুলি চর্বণ করতে থাকবে।
কিন্তু যতই চর্বণ করবে, যতই চিবুতে থাকবে, ততই জিহবা আর কণ্ঠনালীর মাঝখানে গিয়ে আটকে যাবে। কণ্ঠনালী আর জিহ্বার মধ্যবর্তী জায়গায় আটকে যাওয়ার কারণে, গেঁথে যাওয়ার কারণে তারা চিৎকার করে বলবে, রব্বুল আলামিন, আমরা চাইলাম আমাদের ক্ষুধার যন্ত্রণা দূর করার জন্য খাবার, কিন্তু তুমি এমন খাবার আমাদেরকে দিলে ক্ষুধার যন্ত্রণা দূর হইল না, শরীরের মধ্যে কোনো শক্তি সঞ্চয় করতে পারলাম না, বরং আযাবের তীব্রতা আরো বেড়ে গেল। পানি 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 বলে চিৎকার করবে। জাহান্নামীদের, জালিমদের, নাফরমানদের, বেঈমানদের আর্তনাদ শুনে, চিৎকার শুনে আল্লাহ পাক তাদের জন্য কি ব্যবস্থা করবেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইল্লাহ হামিমাও ওয়া গাসসাকা। চিৎকার শুনে আল্লাহ পাক পচা দুর্গন্ধ, রক্ত পুজ জাহান্নামের আগুনে জাল করে জাহান্নামের বোতলের মধ্যে উঠাইয়া জাহান্নামী ফেরেশতা দিয়া তাদের হাতে হাতে দেয়া হবে। জাহান্নামীরা ভাববে, মনে হয় এবার আমাদের প্রতি দয়া করা হয়েছে। বোতলটা উঁচু করে ঢক ঢক করে পান করতে থাকবে, কিন্তু হাদিস সাক্ষ্য, জাহান্নামীরা যখনই পচা দুর্গন্ধ রক্ত পুজ পান করবে, মুখে প্রবেশ করাবে, একটু আগের যে চলমান আযাব তাদের চলছিল, সেই আযাবের চাইতে আরো হাজার হাজার গুণ আযাবের শক্তি বেড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা চিৎকার করতে থাকবে, ছটফট করতে থাকবে। আল্লাহ পাক তখন তাদেরকে লক্ষ্য করে বলবেন, জাযাআউ বিফাকা। দুনিয়াতে যে কর্ম তোমরা করেছিলে, দুনিয়াতে যে আমল তোমরা করেছিলে, সেই কর্মের, সেই আমলের, সেই কাজের প্রাপ্য ফল আমি আল্লাহ পাক দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। দুনিয়াতে তো চিন্তা করো নাই, দুনিয়াতে জান্নাত জাহান্নাম, মরণ হাসর ফুলসিরাত বিশ্বাস করো নাই, মিথ্যা মামলা নিয়ে ব্যস্ত ছিলে, গরিব মিসকিনের মাল সামানা খাওয়ার জন্য ব্যস্ত ছিলে, নামাজ থেকে বিরত ছিলে, নামাজীদেরকে ঠাট্টা করছিলে। দুনিয়াতে তো চিন্তা করো নাই, দুনিয়াতে তো শান্তির জন্য কিচ্ছু করো নাই, অথচ তোমাদেরকে বুঝানোর জন্য, তোমাদেরকে বিপদ থেকে সঠিক পথে আনার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি। 1,24,000 পয়গম্বর নবী রাসূল প্রেরণ করেছি। তোমরা নবী রাসূলদের সাথে ঠাট্টা করেছো, বিদ্রূপ করেছো, তাদেরকে মিথ্যা মামলা দিয়েছো, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে তোমাদের বানানো জেলখানায় বন্দী করেছো। দুনিয়াতে আমার নবীদেরকে তোমরা পিছন দিক থেকে অতর্কিত ভাবে হামলা করেছো। দুনিয়াতে আমার নবীদেরকে তোমরা মারপিট করেছো। 1,24,000 নবী রাসূলদের মধ্যে অসংখ্য নবী রাসূলকে তোমরা হত্যা করে শহীদ করে দিয়েছো। অথচ আমার প্রত্যেকটা নবী রাসূল আমার কালাম দিয়ে তোমাদেরকে দাওয়াত করেছে, তোমাদেরকে ডেকেছে। যখন আমার কালাম তোমাদের কাছে বর্ণনা করেছে, তখন তোমরা আমার কালামকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছো, মিথ্যা বলে তোমরা এড়িয়ে চলেছো। ওয়াকাযযাবু বিআয়াতিনা
কাযাবা, আমার কালামকেও তোমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছো, এড়িয়ে চলেছো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তখন নাফরমানদেরকে বলবেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। অথচ তোমরা দুনিয়াতে যা করেছিলে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে পরিষ্কার করে আমি আল্লাহ পাক ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত মানুষ, এত মানুষের কাজকর্ম আমলনামা আল্লাহ পাক কিভাবে লিপিবদ্ধ করলেন, কিভাবে আল্লাহ পাক রেকর্ড করবেন? আল্লাহ পাক আপনাদের প্রশ্ন জাগতে পারে, সেজন্যই জবাবটা আগেই তিনি কোরআন কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন। প্রত্যেকটা মানুষের কাঁধে দুইজন করে লেখক বৃদ্ধ আল্লাহ পাক নিযুক্ত করেছেন, যাতে করে মানুষের আমলনামা রেকর্ড করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, জাহান্নামীরা, তোমরা দুনিয়াতে যা করেছিলে সব কিরামান কাতিবিন তারা লিপিবদ্ধ করে রাখছে, ডায়েরি করে রাখছে, রেকর্ড করে রাখছে। আল্লাহ পাক বলে, তোরা শুনে রাখ, যেটা কিরামান কাতিবিন দেখতে পারে নাই, শুনতে পারে নাই, সেটা তো লিপিবদ্ধ করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহর চোখ, আমি আল্লাহর কান তোরা ফাঁকি দিতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলবে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, বান্দারে, প্রকাশ্যে কিংবা গোপনে, দিনের আলোতে কিংবা রাতের আধারে, মানুষের সামনে কিংবা মানুষের পেছনে যা তোমরা করেছো, আমি আল্লাহ পাক সব কিছু দেখেছি, সব কিছু আমি আল্লাহ পাক পরিষ্কার করে লিপিবদ্ধ করে রেখে দিছি। আল্লাহ পাক তিনি হচ্ছেন সামিউম বাসির, সব দেখেন, সব তিনি শুনতে পান। আমার ভাইরা, আল্লাহ পাক সেই জাহান্নামীদেরকে লক্ষ্য করে তখন গুরুত্বপূর্ণ একটি ফরমান জারি করবেন, গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিবেন। আল্লাহ পাক কি বলবেন? ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ওই নাফরমানেরা, ওই বেঈমানেরা, ওই জালিমেরা, এখন থাক, এখন খেলা সামলা। যন্ত্রণা কাকে বলে, শাস্তি কাকে বলে? তোদের জন্য শাস্তির তীব্রতা দিন যাবে রাত যাবে আর বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো একটি ফরমান জারি করবেন, আরো একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। কি বক্তব্য? কোরআন কারীমে আল্লাহ পাক চমৎকার করে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা দুনিয়াতে মুত্তাকি হবে, আমি তাদেরকে আমার জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। জাহান্নামীরা তখন আরো হাই হুতাশ করতে থাকবে। তাদের শাস্তি এই কথা বলার পরে আরো হাজার হাজার, 70,000 আযাবের তীব্রতা, শক্তি আরো বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন জাহান্নামীদেরকে শুনায় শুনায় বলবেন,
হাদাইকা ওয়া আ'নাবা। আমার প্রত্যেকটা জান্নাতীকে আমি বিচরণ করার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য, খেলাধুলা করার জন্য প্রাচীর বেষ্টিত আঙ্গুরের বাগান দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক জাহান্নামীদেরকে শোনায় শোনায় বলবে ওয়া কাওয়াইবা আতরাবা। আবার প্রত্যেকটা জান্নাতীকে খেদমত করার জন্য, সেবা করার জন্য 70 থেকে 72 জন করে হুর প্রদান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, এমন সেবক সেবিকা, এমন খাদিম খাদিমা আল্লাহ পাক জান্নাতীদেরকে সেবা করার জন্য, খেদমত করার জন্য দেবেন। সেই হুর প্রসঙ্গে আল্লাহর নবী বলেন, জান্নাতি হুরেরা দুনিয়ার দিকে তাকাইয়া যদি তাদের দাঁত বের করে মুস্কি হাসি দিত, জান্নাতি হুরের দাঁতের নূরের তাজাল্লির আলোতে গোটা দুনিয়াটা মিশক, গোটা দুনিয়ার চন্দ্র সূর্যের আলো বিলুপ্ত হয়ে যাইত, নিভু নিভু হয়ে যাইত। আর জান্নাতি হুরের দাঁতের নূরের তাজাল্লির আলোটাই বেশি আলোকিত হয়ে যাইত। নবীজি বলেন, শুধু তাই নয়, জান্নাতি হুরেরা দুনিয়ার দিকে যদি তাদের মুখের লালা, মুখের থুতু যদি একটিবার নিক্ষেপ করত, তাহলে গোটা দুনিয়াটা মিশক আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণে সুশোভিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, জান্নাতি হুরেরা 70 ভাঁজ করে 70 পাল্লা কাপড় পরে জান্নাতীদেরকে সেবা করবে। বড় আশ্চর্যের ব্যাপার হলো, বড় আনন্দের ব্যাপার হলো, 70 পাল্লা কাপড়ের নিচ থেকে জান্নাতীদের দেহের নূরের তাজাল্লি বাহিরে প্রকাশ পেয়ে যাবে। সেই জান্নাতি হুর সম্পর্কে আল্লাহর নবী বলেন, তারা একদম ইনটেক্ট থাকবেন, একদম ভার্জিন থাকবেন। ওয়া আযওয়াজুম মুতাহহারা, তারা একদম পুত পবিত্র থাকবেন। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জিন তাদেরকে ধরে নাই, তাদেরকে স্পর্শ করে নাই, তাদেরকে ব্যবহারও করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফি শুগুলিন ফাকিহুন, তারা একদম কুমারী থাকবে, ইনটেক্ট থাকবে, একদম ভার্জিন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতি হুরেরা জান্নাতীদেরকে খেদমত করবে, আর এই কথাটাই আল্লাহ পাক জাহান্নামীদেরকে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়া কাআসান দিহাকা, জান্নাতি হুরেরা জান্নাতি ঝর্ণা থেকে জান্নাতি গ্লাসের মধ্যে পানি উঠায়া একের পর এক 70 জন লাইন করে দাঁড়ায় থাকবে। জান্নাতীরা ঢক ঢক করে পানি পান করবে। একবার পানি পান করার কারণে তাদের দ্বিতীয়বার পানি পান করার কোনো প্রয়োজন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শুধু তাই নয়, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতীরা একজন আরেকজনের সাথে ঝগড়া করবেন, একজন আরেকজনের সাথে তর্ক করবেন, একজন আরেকজনকে গালমন্দ করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতে কোনো মামলা মুকদ্দমা থাকবে না, মিথ্যা অপবাদ অপপ্রচার থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়ার মতো নোংরা পরিবেশ জান্নাতে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা নোংরামি দিয়ে ভরে গেছে। মাদ্রাসার ছাত্র শিক্ষক দেখলেই বিগত 17 বছরে অনেক জিকির আমরা শুনেছি, অনেক স্লোগান শুনেছি। মাদ্রাসার ছাত্র শিক্ষক দেখলেই জঙ্গি জঙ্গি বলে গালি দিত, জঙ্গি জঙ্গি বলে অপবাদ দিত, দিত না ভাই?
জোরে বলেন দিত না? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে মোদের টিকে আছে দেশ, হাফেজ আছে মোদের টিকে আছে দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আল্লাহু আকবার। আলেমরা যে নাইবে রাসূল কি করে বুঝাই, উগ্রবাদী জঙ্গিবাদী মৌলবাদী নয়। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী মৌলবাদী নয়। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে গালিগালাজ থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, মিথ্যা অপবাদ অপপ্রচার থাকবে না, ঝগড়া থাকবে না, কোনো ফিতনা থাকবে না। জান্নাতে শীতও থাকবে না, জান্নাতে গরমও থাকবে না। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। জান্নাতে প্রচন্ড গরমও থাকবে না, প্রচন্ড শীতও থাকবে না, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশনের মতো ব্যবস্থা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি আপনারা যেতে চান? সবাই যেতে চান? দেখি কারা কারা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। সে জান্নাতে যদি যেতে হয়, জান্নাত দুনিয়া থেকে নির্ধারণ করতে হবে। এখন বলতে পারেন হুজুর বক্তব্যের শেষ পর্যায়ে এসে দিলেন তো পেঁয়াজ লাগায়া। তো জান্নাত তো দুনিয়া থেকে নির্ধারণ করতে হবে। এই কথার হাকিকাত কি, এই কথার রহস্য কি, রহস্যটা উন্মুক্ত করেছেন, খোলাসা করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহা। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। এই পৃথিবী ছিল ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন, এই পৃথিবী ছিল ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন। যদি না পেতো মায়ের, যদি না পেতো মায়ের মায়ারি হাত, যদি না পেতো মায়ের মায়ারি হাত। গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। সে জান্নাত কি কোদাল দিয়ে খনন করলে পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে? বেকু গাড়ি দিয়ে খনন করলে মনে হয় পাওয়া যাবে, তাও পাওয়া যাবে না। তো পাবো কেমনে? রাসূল বলেন, হুমা জান্নাতুকা। মা বাপ তোমার জান্নাত। মা বাপ খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে, আরেকটু জোরে। ওয়ানারুক। মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমি আল্লাহর হাবিব বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি অসন্তুষ্ট থাকবে, তোমাদের প্রতি বেজার থাকবে। আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট থাকবে তাকে দোজখের আগুনে
জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ পড়ে। বাস্তব একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরছি। আনাস বিন মালিক বলেন, নবী পাকের প্রখ্যাত সাহাবী ছিল আলকামা। বিবাহ করার আগ পর্যন্ত আলকামা মায়ের সেবা করত, মায়ের খেদমত করত। আলকামা যখন প্রাপ্ত বয়সকে পদার্পণ করলো, তখন তার ইচ্ছে মতো মেয়ে পছন্দ করে বিয়ে করলো। বিয়ে করার পরে আলকামার স্ত্রী এতটাই সুন্দরী ছিল, এতটাই রূপবর্তী ছিল, রূপের অহংকারে, রূপের গৌরবে আলকামার বৃদ্ধা মায়ের সঙ্গে সংসার জীবন পার করবেন না। আলকামাকে ডিক্লার দিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন। আমার বন্ধুগণ, আলকামা সুন্দরীর স্ত্রীর প্রেমে পড়ে, আলকামা সুন্দরী স্ত্রীর প্রেমে পাগল পারা হয়ে তার নিজের বৃদ্ধা মাকে তার কাছ থেকে সরিয়ে দিলেন, বৃদ্ধা মাকে পৃথক করে দিলেন, আলাদা করে দিলেন। বেশ কয়েকদিন পার হয়ে গেল। হাদিস সাক্ষ্য, আলকামার মায়ের ঘরের খাবার ফুরিয়ে গেল, আলকামার মায়ের হাতের পয়সা ফুরিয়ে গেল। দীর্ঘদিন মা তার সন্তান আলকামাকে দেখতে পারেন না, কোথায় থাকে, কোথায় কাজ করে, কোথায় সন্তানটা কি অবস্থায় থাকে। মা খোঁজ নেওয়ার জন্য, খবর নেওয়ার জন্য নিজেই তার ঘর থেকে আলকামার ঘরে গেলেন। আলকামার ঘরে যাবার পরে মা আলকামাকে পেয়ে গেলেন। স্বামী স্ত্রী দুজন ঘরের ভেতরে আছে। মা ঘরে প্রবেশ করলেন, আলকামাকে জড়িয়ে ধরলেন, জিজ্ঞেস করলেন, বাবারে, এত দিন পার হয়ে গেল, তুমি কোথায় থাকো, কোথায় কি করো? তুমি আমার কাছে কেন যাও না? কেন আমার খোঁজ খবর নাও না? আজ আমার ঘরে খাবার ফুরিয়ে গেছে, আমার হাতে যে পয়সা ছিল, পয়সা ফুরিয়ে গেছে। আমি মা নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি, খাবার দাও, আমাকে পয়সা দাও। আমার ভাইরা, এইভাবে মা যখন তার আর্জি পেশ করতে লাগলো, আলকামার স্ত্রী দীপ্ত কণ্ঠে বললেন, ওগো স্বামী আলকামা, আপনার বয়োবৃদ্ধা মাকে আমাদের ঘর থেকে চলে যাইতে বলে, আমি তাকে সহ্য করতে পারছি না। আলকামা স্ত্রীর কথা অনুযায়ী অত্যাধিক দুর্ব্যবহার করে তার মাকে ঘর থেকে বের করে দিলেন। মা চোখের পানি ছেড়ে কান্না করতে করতে তার ঘরের দিকে রওনা হয়ে গেলেন। ঘরে প্রবেশ করার আগেই সিঁড়িতে যখন উঠেছে, তখন আলকামার কণ্ঠে ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাইলেন। আলকামার মা আলকামার কাছে না গিয়ে কান্না করতে করতে তার ঘরে ঢুকলেন। আলকামা এতটাই তিনি রোগাক্রান্ত হয়ে, এতটাই রোগে শোকে তিনি চিৎকার করছেন। সারা রাত চিৎকার করলেন, পরের দিন চিৎকার করলেন। আলকামার স্ত্রী বিভিন্ন জায়গা থেকে ডাক্তারদেরকে আনলেন, দেখালেন, চিকিৎসকদেরকে আনলেন, চিকিৎসা করালেন, হাকিম কবিরাজ ডেকে আনলেন, চিকিৎসা করালেন, কিন্তু কেউ কোনো উপকার করতে পারল না। বেশ কয়েকদিন পার হয়ে গেল। এমত অবস্থায় আলকামার স্ত্রী দেখে, আমার স্বামী তো একদম মৃত্যু শয্যায় পড়ে আছে, মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে। এই অবস্থা দেখি আলকামার স্ত্রী আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন, চিঠিটা পৌঁছে দিলেন। নবীজি আলকামার স্ত্রীর চিঠি পাবার পরে উপস্থিত সাহাবী যারা ছিল তাদেরকে পাঠায় দিলেন, যাও তোমরা আলকামার অবস্থা প্রত্যক্ষ করো, আলকামার অবস্থা তোমরা দেখো, আলকামাকে কালেমার তালকিন প্রদান করো। আহারে, আলকামার বাড়ি সাহাবায়ে কেরাম চলে গেল। চলে যাবার পরে সালাম দেয়া হলো, সালামের কোনো জবাব নাই। আবার সালাম দেয়া হলো, সালামের কোনো জবাব নাই। আবার সালাম দেয়া হলো, সালামের কোনো জবাব নাই। স্ত্রী বুঝতে পারলেন নিশ্চয়ই আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠিয়েছেন। দরজা খুলে দেয়া হলো। ঘরে প্রবেশ করার পরে আলকামাকে দেখতে পাইলেন মৃত্যু শয্যায় পড়ে আছে। মৃত্যুর গড়গড়ানির আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে।
সাহাবায়ে কেরাম আলকামার চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসলেন। আল্লাহর নবীর শেখানো পদ্ধতি অনুযায়ী সাহাবায়ে কেরাম কালেমার তালকিন প্রদান করলেন। কালেমার তালকিন প্রদান করা হলো। লক্ষ্য করে তাকায় দেখে আলকামা কালেমা পড়তে পারছে না। আবার তালকিন দেওয়া হলো, কালেমা পড়তে পারছে না। আবার কালেমার তালকিন দেওয়া হলো, কালেমা পড়তে পারছে না। এমন অবস্থায় সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত বিলালও একজন ছিলেন। হযরত বিলাল তার ডান হাতের শাহাদাত আঙ্গুলি নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে, যমুনাবাসীর পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আচ্ছা, হাম তো না তো বলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় সুধী, যে কথা বলছিলাম, সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার ডান হাতের শাহাদাত আঙ্গুলি আলকামার ঠোঁটে স্পর্শ করে তাকায় দেখে ঠোঁট পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত বিলাল চোখের পানি ছেড়ে চিৎকার করে কান্দে। বিলালের এই কান্না দেখে আরো একজন সাহাবী এসে তার হাতের ডান আঙ্গুলি দিয়ে বিলাল যেরকম আলকামার ঠোঁটে স্পর্শ করেছিল সেইভাবে স্পর্শ করলে। লক্ষ্য করে তাকায় দেখেন ঠোঁট পাথরের মতো শক্ত হয়ে গেছে, নাড়াতে পারছে না। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেলেন নবী পাকের দরবারে। নবীকে বিষয়টা জানানো হলো। আল্লাহর নবী বুঝতে পারলেন নিশ্চয়ই আলকামা তার মা, তার বাবা অথবা তার কোন শিক্ষা গুরুজনদের সাথে মারাত্মক অন্যায় করেছে। নবীজি বললেন, সাহাবীরা যাও, আলকামার বাবা থাকলে আসতে বলো, আলকামার মা থাকলে আসতে বলো। সাহাবীরা বললেন, হুজুর বাবা নাই কিন্তু মা বৃদ্ধা হয়ে গেছে, বেঁচে আছে। সাহাবীরা চলে গেলেন, আলকামার মাকে সংবাদ দিলেন। লাঠি বর করে করে আলকামার মা চলে আসলেন নবী পাকের দরবারে। নবী পাকের দরবারে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। তারপরে জিজ্ঞেস করলেন, মা তোমার সন্তান আলকামার সঙ্গে সম্পর্ক কেমন বলো। মা বলছেন, নবীগণ কি বলবো দুঃখের কথা, বিয়ের আগ পর্যন্ত সন্তান আমাকে খেদমত করেছে, আমাকে সেবা করেছে, শীতের সময় গোসলের পানিটা গরম করে দিয়েছে, আমাকে নিজ হাতে ওযু করিয়েছে। আজ সেই সন্তান বিয়ের পর আমি মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য দিয়ে রেখেছে, আমাকে কোনো খোঁজখবর নেয় না। একদিন চলে গেলাম তার কাছে অধিকারের জন্য, কিন্তু এতটাই দুর্ব্যবহার করলো, এতটাই খারাপ আচরণ করলো, আমি মা তার ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছি। নবীজি বলছেন, মা বুঝতে পেরেছি নিশ্চয়ই আলকামা তোমার সঙ্গে মারাত্মক অন্যায় করেছে, তবে তোমার সন্তান আলকামা কিন্তু মৃত্যু শয্যায়, তুমি তো জানো। আলকামা কালেমার তালকিন দেওয়া হলো, কালেমা পড়তে পারে না। আমি নবী তোমার সন্তান আলকামার হয়ে মাপ চাই, তুমি তাকে মাফ করো। মা বলছে, না হুজুর মাফ করবো না। নবীজি বলছে, মা ভেবে দেখো মাফ করা যায় কিনা। আলকামার মা বলছে, নবীগণ চিন্তা করেই দেখেছি মাফ করতে পারবো না। নবীজি বলছে, মা আরেকবার তুমি চিন্তা ভাবনা করে বলো তাকে মাফ করা যায় কিনা। মা বলছে, নবী গো মাফ করতে পারবো না। নবীজি এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, সাহাবীরা যাও তোমরা লাকড়ি ব্যবস্থা করো, যাও তোমরা খড়ি সংগ্রহ করো। বিশাল খড়ি সংগ্রহ
করার পর স্তূপ হয়ে গেল। নবীজি বললেন, যাও আলকামাকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে আনো, আলকামাকে লাকড়ির উপরে রাখো, আলকামাকে খড়ির উপরে রাখো। এই কথা বলার পরে আলকামার মা বলছেন, নবীগণ এই লাকড়ি দিয়ে কি করবেন, এই খড়িগুলা দিয়ে আপনি কি করবেন? আলকামাকে টেনে হিঁচড়ে বের করে আনার জন্য কেন বলছেন? নবীজি বলছে, মা রে, আলকামা তোমার সঙ্গে অন্যায় করেছে, অন্যায়ের কারণে আলকামার জবান বন্ধ, কালেমা পড়তে পারছে না তালকিন দেবার পরেও। সেই জন্য আমি নবী আলকামাকে দুনিয়ার আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া ছাই বানাই দিব। আলকামাকে বেঈমান অবস্থায় আমি মরতে দেব না। আমি নবী দুনিয়ায় থাকার পরেও যদি আলকামা বেঈমান হয়ে মরে, বেঈমান হয়ে মরার কারণে যদি তার কবরটা দোজখে পরিণত হয়, আমি নবী দুনিয়া থেকে কিভাবে সহ্য করব? সহ্য করতে পারবো না। সেই জন্য আমার নবুয়তি হাতের আগুন দিয়া, দুনিয়ার আগুন দিয়া তাকে জ্বালায়া পোড়াইয়া দেব, আর কঠিন জাহান্নামের আগুন থেকে আলকামাকে মুক্ত করব। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে মা বলছে, নবীগণ আলকামাকে 10টি মাস আমার পেটে ধারণ করেছি, বোঝার মতো বহন করেছি। আলকামাকে প্রসব করতে গিয়ে জরায়ুর 32টা নার্সেরার যন্ত্রণা সহ্য করেছি। দীর্ঘ 40 দিন পর্যন্ত আমার শরীর থেকে নিফাসের রক্ত ঝরেছে। আলকামাকে আমার স্তন থেকে 2টি বছর দুগ্ধ পান করিয়েছি। এত দূর বয়স হয়ে গিয়েছে আলকামার, তারপরেও আমি মা ভালোবাসার চাদর দিয়ে তাকে আগলে রেখেছি, জড়িয়ে রেখেছি। আজ আমার সেই সন্তান আলকামা আমার সামনে, আমার চোখের সামনে তাকে আগুন দিয়ে পোড়াবেন, আগুন দিয়ে জ্বালাবেন, আমি মা সহ্য করতে পারবো না। আলকামা যতটা কষ্ট আমাকে দিয়েছে, যতটা দুঃখ আমাকে দিয়েছে, সমস্ত দুঃখ বেদনা ভুলে গেলাম, আলকামাকে চিরদিনের জন্য মাফ করে দিলাম। নবীজি বলছে, সাহাবীরা দেখো মা কাকে বলে, দেখো মা কেমন হয়, সন্তানের কষ্ট ভাগ করে নিজে বহন করবে আর নিজের সুখ সন্তানের জন্য বিলিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব মাকে ভক্তি করো, মাকে মনে করো, মাকে চোখে চোখে রাখো, মাকে অন্তরে অন্তরে রাখো। সুবহানাল্লাহ। মায়ের দোয়া নাও। জীবনে বড় হতে হলে মায়ের দোয়ার বিকল্প নাই। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার আশিস পেলে আমি, তোমার দোয়া পেলে মাগো বিপদ যায় দূরি। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার শেষ করুণা যেন সদা ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জীবনে বড় হতে হলে মায়ের দোয়ার সাপোর্ট লাগবে, বাবার দোয়ার সাপোর্ট লাগবে, আর ওস্তাদ মহোদয়দের দোয়ার সাপোর্ট লাগবে। এই 3 ব্যক্তির দোয়া নামক সাপোর্ট যদি আমার আপনার পেছনে থাকে, তাহলে স্বাবলম্বী হওয়া সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে স্বাবলম্বী করুন, স্বাবলম্বী হওয়ার জন্য যা করণীয় আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন বলুন। আলকামার মা বলছে, নবী আমি মাফ করে দিলাম। নবীজি বললেন, মা তুমি আমাকে খুশি করলে, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে খুশি করুন। জোরে বলেন, জোরে বলেন। নবীজি সাহাবী পাঠিয়ে দিলেন আলকামাকে কালেমার তালকিন দেওয়ার জন্য। পরবর্তী সময়ে ঠিক কালেমার তালকিন দেওয়ার সাথে সাথে আলকামা কালেমা পড়তে পেরেছেন। সুবহানাল্লাহ। যে হাদিস বলছিলাম,
মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি বেজার থাকে, অসন্তুষ্ট থাকে, আল্লাহ বেজার থাকবে। আল্লাহ যদি বেজার থাকে, আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে, দোজখবাসী করবে। তো বাস্তব তাই হয়েছে। আলকামার মা যখন তার প্রতি নারাজ ছিল, বেজার ছিল, অসন্তুষ্ট ছিল, আল্লাহও অসন্তুষ্ট ছিল। আল্লাহ অসন্তুষ্ট থাকার কারণে মুখের স্বাভাবিক শক্তি কেড়ে নিয়েছেন, কালেমা পড়তে পারেন নাই। মা যখন খুশি, আল্লাহ খুশি। আল্লাহ যখন খুশি, মুখের স্বাভাবিক শক্তি ফিরিয়ে দিয়েছে। কালেমা শুনেছেন, ঠোঁটের সাথে ঠোঁট মিলাইয়া কালেমা পড়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, যেখান থেকে শুরু করেছিলাম, যে পর্যন্ত এসেছি, আজ এই পর্যন্তই সমাপনী। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।